হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আই ডু এর অর্থ কি আর আই ডু এর অর্থ কি। এই বাক্যটা হয়তো দেখতে খুব আশ্চর্য মনে হয়, কিন্তু এমন কিছু আশ্চর্য ব্যাপার নয়, ভেরি সিম্পল। তোমরা জাস্ট আমি যে কথাগুলো বলছি ভালো করে বুঝে নাও, তাহলেই বুঝতে পারবে কিভাবে বাক্যর প্রয়োগ হচ্ছে। দেখে নাও, আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। দেখো, আই ডু মানে আমি করি, আই ডু মানে আমি অবশ্যই করি। আই গো টু স্কুল আমি বিদ্যালয়ে যাই, আই ডু গো টু স্কুল আমি অবশ্যই বিদ্যালয়ে যাই। আই ডিড আমি করেছিলাম, আই ডিড ডু আমি অবশ্যই করেছিলাম। এরপর দেখো, ইউ কেম তুমি এসেছিলে, ইউ ডিড কাম তুমি অবশ্যই এসেছিলে। তাহলে এখানে কি হলো? এখানে দু রকম জিনিসকে দেখানো হলো। এখানে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালে ডু ভার্বের ব্যবহার এবং পাস্ট টেন্স বা অতীত কালে ডু ভার্বের ব্যবহারকে আমি দেখিয়েছি, এবং এখানেও আমি পাস্ট টেন্সকে দেখিয়েছি যে কিভাবে ডু ভার্বটা ডিড ভার্বে পরিণত হচ্ছে, সেই হিসাবে কিন্তু বাক্যগুলো আমি দেখিয়েছি। যাই হোক, ব্যাপারটা আসল যে ব্যাপারটা হলো, সেই ব্যাপারটা হলো যে যখন আমরা বলছি আই ডু আমি করি, তখন কি অর্থটা হচ্ছে আমি করি। কিন্তু যখন আমি বলছি আই ডু তখন কি হচ্ছে না আমি অবশ্যই করি। ভালো করে বুঝে নাও। দেখো, এখানে লেখা আছে আই ডু, এর বাংলা অর্থ আছে আমি করি, কিন্তু যখনই লেখা আছে আই ডু তখন হচ্ছে আমি অবশ্যই করি। অর্থাৎ এখানে ডু ভার্বের পূর্বে যে ডুটিকে ব্যবহার করা হয়েছে, সেই ডুটি এখানে অবশ্যই অর্থে বাক্যের মধ্যে প্রযুক্ত হয়েছে। আবার দেখো, আই গো টু স্কুল আমি বিদ্যালয়ে যাই, সেটা সাধারণ বাক্যে দেওয়া আছে, কিন্তু যখন আমি বলেছি আই ডু গো টু স্কুল, আমি কি লিখেছি? আমি অবশ্যই বিদ্যালয়ে যাই। অর্থাৎ এখানে ডু ভার্বটিকে কি করা হয়েছে না, এখানে ডু ভার্বটিকে এখানে অবশ্যই অর্থে বাক্যের মধ্যে প্রয়োগ করা হয়েছে। আবার আই ডিড মানে আমি করেছিলাম, কিন্তু আই ডিড ডু অর্থাৎ আমি অবশ্যই করেছিলাম, অর্থাৎ ডিড ভার্বকে এখানে অবশ্যই অর্থে বাক্যের মধ্যে প্রযুক্ত করা হয়েছে। আবার এখানে আমি উদাহরণ দিয়েছি, ইউ কেম তুমি এসেছিলে, আবার এখানে লিখেছি ইউ ডিড কাম তুমি অবশ্যই এসেছিলে, অর্থাৎ এখানে ডিড ভার্বটিকে অবশ্যই অর্থে বাক্যের মধ্যে প্রয়োগ করা হয়েছে। এবং এটাকে আমি দেখিয়েছি প্রেজেন্ট টেন্স, ডু দিয়ে দেখিয়েছি প্রেজেন্ট টেন্সে, এবং ডিড দিয়ে দেখিয়েছি পাস্ট টেন্সে। কারণ ডুটাকে দুভাগে বিভক্ত করতে পারি, প্রেজেন্ট টেন্সে এবং পাস্ট টেন্সে। ফিউচার টেন্সে শ্যাল উই চলে আসে, ওখানে হবে না। তাহলে মূলত যে বিষয়টা, সেই মূল বিষয়টা কি না, আমরা কখন এই ডু ভার্বটাকে মেইন ভার্বের পূর্বে ব্যবহার করি, যখন আমরা মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদের উপর অধিক স্ট্রেস দিই, অর্থাৎ অধিক চাপ দিই, অর্থাৎ সে বাক্যটার মধ্যে ক্রিয়াপদের উপর জোর সৃষ্টি করার চেষ্টা করি, স্ট্রেস করি, ঠিক সেই সময়তে কিন্তু মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদের পূর্বে ডু অথবা ডিড ভার্বকে প্রয়োগ করা হয়। যেমন আমি কয়েকটা বাংলা ছোট ছোট এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি খাই, আই ইট আমি অবশ্যই খাই, আই ডু ইট। আমি খেয়েছিলাম, আই এট আমি অবশ্যই খেয়েছিলাম, আই ডিড ইট। ইটটা ডিড যেহেতু প্রয়োগ করছি, তাই ইট ভার্বটাকে V1 করেছি, নিশ্চয় বোঝা গেল। আচ্ছা, আমি দেখেছিলাম, আই স আমি অবশ্যই দেখেছিলাম, আই ডিড সি। আমি একটি চিঠি লিখি, আই রাইট আ লেটার আমি অবশ্যই একটি চিঠি লিখি, আই ডু রাইট আ লেটার। বোঝা গেল? তাহলে সবসময়তে মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদের পূর্বে যখন ডু বা ডিডকে বসানো হচ্ছে, তখন সেই সেন্টেন্স বা বাক্যের মধ্যে থাকা মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদটির উপর অধিক স্ট্রেস দেওয়া হচ্ছে, অধিক জোর দেওয়া হচ্ছে, যার জন্য কিভাবে বাংলা অর্থটা পাল্টে যাচ্ছে। আমি যাই আমি অবশ্যই যাই, আমি খাই আমি অবশ্যই খাই, আমি দেখি আমি অবশ্যই দেখি, আমি শুনি আমি অবশ্যই শুনি, আমি করেছিলাম আমি অবশ্যই করেছিলাম, আমি দেখেছিলাম আমি অবশ্যই দেখেছিলাম, আমি যাই আমি অবশ্যই যাই, আমি করি আমি অবশ্যই করি। ঠিক এই ধরনের বাক্যগুলো আসে ডু আর ডির বসানোর পূর্বে। কোথায় বসে? সেন্টেন্স বা বাক্যের মধ্যে যে মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ, তার পূর্বে ডু বা ডিডকে বসানো হয়, সেই মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদের উপর অধিক চাপ বা স্ট্রেস দেওয়ার জন্য। যাই হোক, আশা করি এই ক্লাসটি তো আমাদের সকলের ভালো লাগবে। যাই হোক, আজ ক্লাসটা আমি এখানে শেষ করলাম। থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।